শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী। এমন কথা জানিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করবে না বলেও উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সেনাপ্রধান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল সারা দেশ। নির্বিচারে চালানো গুলিতে প্রাণ হারায় হাজারেরও বেশি ছাত্র জনতা। স্বাধীনতার পর দেশের ইতিহাসে চালানো এমন নৃশংস হত্যাযজ্ঞের পর শ্রেষ্ঠ ভয়াবহ পরিস্থিতিতে পদত্যাগ করে ভারতে পালান স্বৈরশাসক শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে চলা নৈরাজ্য দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব নেয় সেনাবাহিনীও। নতুন সরকার দায়িত্ব নেয়ার 1.5 মাসের মাথায় রাষ্ট্রের সংস্কার, নির্বাচন ও রাজনীতি নিয়ে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখানে আমন্ত্রণ করেছিলাম। ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে 18 মাসের মধ্যে দেশে যাতে নির্বাচন হতে পারে সে বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেন সেনাপ্রধান। তবে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় জানিয়ে সেনাপ্রধান বলেন, একজন সৈনিকের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলেও জানান জেনারেল ওয়াকার। রাষ্ট্রের প্রয়োজনে একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন সেনাপ্রধান। আশিকুল আলম, RTV, ঢাকা।